আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনিরের আগের সংবাদেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন সর্বশেষ অবস্থা কি দেখছেন এবং ঢাকায় যাদেরকে আনা হয়েছে তাদের কি অবস্থা? গালিব, নতুন তথ্য হচ্ছে যে ডাকাত সন্দেহে আজ সকালে কিন্তু আরও একজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা এবং তারপর পুলিশ কিন্তু তাকে উদ্ধার করে এই মুহূর্তে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে মোট 8জন ডাকাত সদস্যকে গণপিটুনিতে আহত করা হয়েছে, যাদের মধ্যে 2জন কিন্তু রাতেই মারা গেছে এবং তাদেরকে পাশে যেই পোস্টমর্টেমের জন্য রাখা হয়েছে, মর্গে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে চিকিৎসক সেই পোস্টমর্টেমের কাজও শুরু করবেন। পোস্টমর্টেম শেষে তারপরে কিন্তু সেই লাশ বুঝিয়ে দেওয়া হবে। এর আগে কিন্তু ডিবির যে ক্রাইম সিন ইউনিট, সেই ইউনিট কিন্তু এখানে এসেছিল মৃতদের পরিচয় শনাক্তের জন্য এবং এরপরে কিন্তু তারা তাদের সেই হাতের ছাপ এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু চুলের এবং তাদের বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন, কিন্তু তাদের সেই শনাক্ত করতে পারেনি তাদের পরিচয়। তো আমরা তারা সেই ভিসেরাগুলো তারা পাঠিয়ে দেবেন এবং পরবর্তীতে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। আমাদেরকে চিকিৎসক অর্থাৎ শরীয়তপুর হাসপাতালের আরএমও আবাসিক কর্মকর্তা জানিয়েছেন যে এই 5জন যেই ডাকাত সদস্য, তাদের প্রাথমিক একটা পরিচয় তাদের জিজ্ঞাসাবাদে গতকাল জানা গেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেই 5জনের কেউ মাদারীপুরের, কেউ রয়েছেন মুন্সিগঞ্জের, আবার কেউ শরীয়তপুরের জাজিরার, এমনটাই কিন্তু এখানকার চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন। আমরা যেই কক্ষটিতে এই মুহূর্তে ঢুকেছি, সেই কক্ষটিতেই কিন্তু নতুন করে আহত সেই ডাকাত সদস্যকে আনা হয়েছে এবং তাকে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে খুব নিরাপত্তার সাথে। তো আমরা দেখছি যে সময়ে সময়ে কিন্তু এই আপডেট হচ্ছে, তথ্য হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে। নতুন করে ডাকাত সদস্য পাওয়া যাচ্ছে এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ তৎপর। সকাল থেকে তারা তদন্ত কাজ চালিয়েছেন এবং এলাকায় কিন্তু অতিরিক্ত পুলিশ এবং মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষের মধ্যে আতঙ্ক না থাকে। তো সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে কিন্তু যারা ঢাকা হাসপাতালে রয়েছেন তাদের অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। এই মুহূর্তে যিনি এখানে রয়েছেন তার চিকিৎসা এখানেই হবে, এমনটাই কিন্তু চিকিৎসক জানিয়েছেন। সব মিলিয়ে যারা ঢাকার চিকিৎসাধীন তাদের চিকিৎসা কার্যক্রম চলছে, উন্নতি এখনও হয়নি। আর পাশাপাশি নতুন যেই ডাকাত সদস্য তার চিকিৎসা চলছে। নতুন করে মানুষের মধ্যে আতঙ্ক আবারও সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখছি গালিব।